দেবীপক্ষের সকলকেই শুভ কামনা রইল। দেখতে দেখতে ভগবতীর পূজার সময় চলে এসেছে, তাই এই সময় আমি ভগবতীর শ্রীচরণে আপনাদের সকলের জন্য প্রার্থনা করব যাতে আপনারা সকলেই খুব সুস্থভাবে সুন্দরভাবে ভগবতীর আরাধনায় সময় কাটাতে পারেন। আজকে আমি এই দেবীপক্ষ উপলক্ষে ভগবতীর সম্বন্ধে একটি বিষয় আলোচনা করতে এসেছি। দুটি প্রশ্ন নিয়ে এসেছি আমি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মধ্যে প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে যে ভগবতী দুর্গার পূজা প্রথম কে কোথায় করেছিল, এবং যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ উপাসক, তারা কি ভগবতীর পূজা করতে পারে, দেবীর পূজা করতে পারে, নাকি তারা কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করবে, ভগবতীর আরাধনার প্রয়োজন নেই? এই দুটি বিষয় রয়েছে। প্রথম আমরা জানব যে ভগবতীর পূজা কোথায় কে প্রথম করেছিল। তা এ সম্বন্ধে আমাদের শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণের যে প্রকৃতি খণ্ড, সে প্রকৃতি খণ্ডে যখন নারদ মুনি জিজ্ঞাসা করছেন দেবী পূজার সম্বন্ধে, তখন নারায়ণ নারদ মুনিকে বলছেন যে পুরা সত্যাশা গোলোকে কৃষ্ণে পরমাত্মনা সংপূজ্য মধুমাসে চ প্রীতেন রাসমণ্ডলে। অর্থাৎ নারায়ণ নারদ মুনিকে বলছেন যে হে দেবর্ষে, পূর্বে গোলকধামে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মধু মাসে রাসমণ্ডলে ভগবতী দুর্গার পূজা করেছিলেন। তাহলে এখান থেকেই দ্বিতীয় প্রশ্নটির উত্তর কিছুটা আমরা পেয়ে যাচ্ছি। তবে আমরা আরও ভালোভাবে জানব যে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবেরা কি ভগবতীর পূজা করতে পারে। কারণ অনেক সময় আমরা দেখতে পাই শাক্ত, শৈব, বৈষ্ণব এনাদের মধ্যে নিজ ইষ্ট দেবতাকে নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে। তা ভগবতীর পূজা আমরা কৃষ্ণ উপাসক বা বৈষ্ণবেরা করতে পারবো কি না সেই সম্বন্ধে যদি বলি, তাহলে আমাদের দেখা উচিত যে ভগবানের যারা পরম প্রিয় পার্ষদ বা ভগবানের যারা পরম প্রিয় ভক্তগণ, তারা কি ভগবতীর পূজা করেছেন? দেখুন, লঘু ভাগবতামৃত অনুসারে ভগবানের সর্বাধিক প্রিয়জন হচ্ছেন গোপীগণ, আর গোপীজনের মধ্যেও যিনি সর্বপ্রিয়া তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এছাড়াও আমরা ভাগবতের উত্তরখণ্ডেও দেখতে পারি যে দ্বারকাপুরীতে সত্যভামা, রুক্মিণী আদি যারা মহিষীগণ রয়েছেন তারা হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। তা আমরা প্রথমে দেখব যে তার পরম প্রিয় পার্ষদেরা কি ভগবতীর পূজা করেছে, না তারা কেবল গোবিন্দের পূজাই করে গেছে। তা ভাগবত মহাপুরাণে এই সম্বন্ধে আমরা জানতে পারি। ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে বলছে, হেমন্ত প্রথমে মাসি নন্দ্র ব্রজ কুমারিকা চেরু হব্বিষ্যান্নম ভুঞ্জানাম কাত্তায়নচ্চ ব্রতম। অর্থাৎ সুখদেব গোস্বামীচরণ পরীক্ষিত মহারাজকে বলছেন যে যখন এরপর হেমন্ত ঋতুর প্রথম মাস এলো, তখন সেই মার্গশীর্ষ বা অঘ্রাণ মাসে নন্দ মহারাজের ব্রজের ভূমির কুমারীগণেরা দেবীর পূজা তথা ব্রত পালন করলেন, শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করে। এটি আমরা ভাগবত মহাপুরাণে দেখতে পাই, যেখানে বস্ত্রহরণ লীলার বর্ণন করা হয়েছে। সেখানে সুখদেব গোস্বামীচরণ বলছেন যে যারা ব্রজ রমণীগণ ছিল, গোপীগণেরা ছিল, তাহারা যমুনার তীরে যমুনার মৃত্তিকা দিয়ে ভগবতীর মূর্তি তৈরি করে তারা ভগবতীর পূজা করে। এছাড়াও কিছু বিশেষ প্রমাণ আমরা ভাগবত মহাপুরাণে পাই, যেখানে দেখতে পাচ্ছি ভাগবত মহাপুরাণেরই দশম স্কন্ধের উত্তরার্ধে উত্তরখণ্ডে, যেখানে বলা হচ্ছে যখন ভগবান রুক্মিণী হরণ লীলা করেন, সেখানেও সুখদেব গোস্বামীচরণ বলছেন যে পাভ্যাং বিনিরয়্যৌ দৃষ্টম ভবান্যম পাদপল্লবম সাচানুধ্যায়তি সমুকুন্দ চরণাম্বুজ। অর্থাৎ যিনি রুক্মিণী দেবী, তিনি প্রেমময় শ্রীকৃষ্ণচন্দ্রের প্রাপ্তির জন্য ভগবতী ভবানীর চরণ কমলকে দর্শন করলেন, এবং সেখানে গিয়ে ভগবতীর পূজা করলেন। এর আরও বর্ণনা আমরা পাচ্ছি, ত্বাম বৈ প্রবয়সো বাল্যাং বিধিগা বিপ্রযোষিত ভবানীং বন্দয়াঞ্চ
ক্রূর ভবন্তি ভবান্বিতাম, অর্থাৎ বহুবিধ বিদগ্ধ প্রবৃদ্ধা ব্রাহ্মণ পত্নীগণ তার সঙ্গে অর্থাৎ রুক্মিণী দেবীর সঙ্গে এসেছিলেন। তারা রুক্মিণীকে দিয়ে শ্রী শঙ্কর ভার্যা ভবানী ও ভগবান শঙ্করকে পূজা করালেন। অর্থাৎ এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে নিতে আসবেন, রুক্মিণী দেবীর বিবাহের আয়োজন চলছে। তখন বিবাহের আগে রুক্মিণী দেবী ভবানী অর্থাৎ ভগবতীর পূজা করেছিলেন তথা শঙ্করের। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের যারা পরম প্রিয় পার্ষদ, ভগবানের যারা পরম প্রিয়জন, এনারা সকলেই ভগবানের পরম প্রিয় ভক্ত, একাধারে পার্ষদ, একাধারে অর্ধাঙ্গিনী, প্রেমী ইত্যাদি। এবং আমরা ভাগবতের এই দশম স্কন্ধে দেখতে পারি যখন ভগবান ভগবতীকে আজ্ঞা করলেন যে হে ভগবতী, আমি অষ্টম গর্ভের সন্তান রূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব, তার পূর্বে আপনি নন্দালয়ে যান, নন্দালয়ে যশোদার ঘরে জন্মগ্রহণ করুন, সেখানে গিয়ে আগে সপ্তম গর্ভে বলরামজি রয়েছে, তাকে আকর্ষণপূর্বক রোহিণীর গর্ভে স্থানান্তরিত করুন, তারপরে আপনি নন্দালয়ে আসুন, আমি কংসের কারাগারে আসছি, তারপর আমরা অদল বদল হব। এবং এই কার্যটি করার জন্য ভগবতীকে ভগবান নারায়ণ আশীর্বাদ করেছিলেন যে আপনাকে দুর্গা, কালী, ভবানী বিভিন্ন নামে সংসারে আপনার পূজা করবে। একাধারে আমরা এটাও দেখতে পাচ্ছি, মহাজনগণ বলছেন যে যেমন কৃষ্ণ জামল তন্ত্রে বলা হয়েছে যে মা যশোদা একসঙ্গে দুই সন্তানকে জন্ম দিয়েছেন, এক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং এক হচ্ছেন ভগবতী। তাই এনারা তো ভাই বোন সম্পর্কে, তাহলে ভাইয়ের যদি পূজা হয় তাহলে বোনের পূজা আমরা কেন করব না, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বৈষ্ণবেরা যদি ভগবতীর পূজা করে তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, যেমন পূজা করলে ভগবানের কাছে বা দেবতার কাছে কিছু না কিছু চাইতে হয়, না হলে বলা হয় পূজা সম্পন্ন হলো না। তাহলে আমরা ভগবতীর কাছে কি চাইবো? ওই ধনং দেহি, জ্ঞানং দেহি, পুত্রং দেহি না, ওগুলো যারা সেই মার্গের বা সেই পথের সেই রকমই আকাঙ্ক্ষা রাখে ভগবতীর পূজা করতে গেলে তারা চাইতে পারে। কিন্তু যারা বৈষ্ণব হবে, যারা কৃষ্ণ উপাসক হবে, তারা ভগবতীর কাছে কি চাইবে সেটাও আমরা ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে গোপীগণের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারি। তারা কি করছেন? তারা বলছেন কাত্তায়নী মহামায়ে মহাযোগিন অধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নম ইতি মন্ত্র জপনান্তে পূজং চক্রং কুমারিকা। অর্থাৎ গোপীগণ যখন ওই যমুনার তীরে ভগবতীর পূজা করছেন তখন তারা কি বলছেন? হে কাত্তায়নী, হে মহামায়া, হে মহাযোগিনী, হে অধীশ্বরী, হ্যাঁ, সকলের উপর আধিপত্যকারিণী, আমরা আপনার কাছে প্রার্থনা করছি আমরা যেন নন্দ মহারাজের পুত্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে, নন্দ মহারাজের পুত্রকে আমরা যেন পতিরূপে লাভ করতে পারি। এটা সব গোপীগণ ভগবতীর কাছে প্রার্থনা করেছিল। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার জানতে পাচ্ছি যে আমরা যারা কৃষ্ণ উপাসক বা যারা বৈষ্ণবগণ, অবশ্যই আমাদের মা ভগবতীর পূজা করা উচিত। এবং আমরা প্রথমে দেখতে পেলাম যে প্রথম ভগবতীর পূজা কে করেছিলেন? প্রথম পূজায় তো আমাদের অধীশ্বর, আমাদের পরমেশ্বর, পরব্রহ্ম, পরমাত্মা, সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে করেছিলেন। তাহলে এখানে যখন আমাদের প্রভুই করেছেন সেখানে আমাদের তো কোনো প্রশ্নই থাকে না। তাই অবশ্যই সকলেই বৈষ্ণব, গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, ভগবত ভক্তবৃন্দ তথা সকল ব্যক্তি আমরা এই দেবী পক্ষে দেবীর আরাধনায় মগ্ন হব এবং আমরা দেবীর কাছে প্রার্থনা করব যেন আমরা দেবীকে প্রার্থনা করে, দেবীর পূজা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে, নিজের প্রভু রূপে লাভ করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকে এখনও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যাতে আমরা আরও নানান রকম অজানা বিষয় আপনাদের সম্মুখে এনে তুলে ধরতে পারি। আজকের মতন এখানেই আসছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। জয় নিতাই।